কবি ডাক দেয়া কয়, না না না, দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা নয়। বাবা ছিলেন, দাদা ছিলেন, নানা ছিলেন, আছেন না চলে গেছে, কেউ নাই। একদিন আমিও থাকবো না। হারিয়ার মসজিদের মাইকে ঘোষণা হবে, উমুক পাড়ার উমুক আজ রাত এতটার সময় ইন্তেকাল করিয়াছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা। আল্লাহর হাবিব বলেন, দেখো দুনিয়াতে আল্লাহ মূর্তির পূজা করার জন্য তোমাদেরকে বানায় নাই, দেবতার সামনে মাথা নত করার জন্য আল্লাহ বানায় নাই। তোমার দেবতা তোমার কি উপকার করতে পারবে? নিজের খানাই তো নিজে রক্ষা করতে পারো। আল্লাহ ডাক দেয়া কয়ে, গাধা, যার পূজা করলা, যার সামনে হরে কৃষ্ণ হরে রাম বললা, মাথা নত করলা, সে নিজেই তো নিজেকে রক্ষা করতে পারে না, তাইলে তোমাকে কি করে রক্ষা করবে? তে গেলা দার কতলে গায়রে হক বরাত, কল্লার কলমা তুমি গায়রুল্লাহর গর্দানের মধ্যে রাখো, এরপরে দেখবা আল্লাহ ছাড়া আর কিছুই তোমার সামনে নাই। আয়না বনতা হে রগড়ে লাখ জব খাতা হে দিল, आईना बनता है रगड़े लाख जब खाता है दिल, कुछ ना पूछो दिल बहुत मुश्किल से बन पाता है दिल। साहबाए करम अर्ज करलेन, या রাসূলুল্লাহ, আপনার উম্মতকে কি করে চিনবেন? যেখানে মুসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত থাকবে, ঈসা রূহুল্লাহর উম্মত থাকবে, জোরে বলেন ঠিক কিনা? আদম ও সফি আল্লাহর উম্মত থাকবে। আপনি কি করে বুঝবেন এরা যে আপনার উম্মত? আল্লাহর নবী কয়, আমার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ করার জন্য, নামাজ পড়ার জন্য ওযু করছে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ছে, 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করছে, আল্লাহর হাবিব কয়, ওই ওযু যারা করছে, ওযুর জায়গাটা কিয়ামতের কঠিন ময়দানে সূর্যের মতো চমকাইতে থাকবে। সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবীরা, একটা ময়দানে যদি অনেকগুলো ঘোড়া থাকে, এক রঙের, লাল কালারের, সাদা কালারের, আর এর মধ্যে যদি একটা ঘোড়া থাকে চিতকাবরা, চিতা ঘোড়া, লাল কালো সাদা মিলায়া, মালিকে তার ঘোড়াটা বাহির করতে কষ্ট হইব। যেমন মালিকে তার ঘোড়াকে বাহির করতে কোনো ব্যাগ পাইতে হবে না, কোনো কষ্ট হবে না, ঠিক তদ্রুপ আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওই নামাজের জায়গাগুলো চমকাইতে থাকবে। আমি বলবো, এটি আর কেউ না, এটি হলো আমার উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনি ব্যথা পেয়েন না, আপনি কষ্ট নিয়েন না। আবু লাহাবের দোয়া তো আপনার গায়ে লাগবে না, বদদোয়া তো আপনার গায়ে লাগবে। আমি আল্লাহ তার বদদোয়ার জবাব দেব। কোরআনে কারীমে একটি সূরা নাযিল করেছে, সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ।
আবু লাহাবে গেছে আল্লাহর পয়গম্বরের মাথার মধ্যে পাথর মারার জন্য, নাউজুবিল্লাহ বলে। কই তোরে পাথর মাইরা মাইরা ফলাইব। আল্লাহ কই নবী আমার, আপনি টেনশন কইরেন না, আপনাকে কেউ মারতে পারবে না, আমি আল্লাহ আপনার দায়িত্ব নিলাম। এ মুহাম্মদ, একদিন নয়, 2 দিন নয়, 40টি বছর তুমি আমাদের মাঝে বড় হয়েছ মুহাম্মদ। বারবার তোমাকে আমরা পরীক্ষা করেছি, প্রত্যেকটা পরীক্ষায় মুহাম্মদ তুমি উত্তীর্ণ হয়েছ। কোথাও কোনোদিন তুমি কোনো মিথ্যার আশ্রয় নাও নাই। এ মুহাম্মদ, আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো সত্যবাদী, তোমার মতো আমানতদার দ্বিতীয় আর কেউ নেই। দেখছেন কি ধারণাটা দিছে আল্লাহর হাবিব বলেন, এ আমার বংশধর, এ আমার আত্মীয় স্বজন, তাইলে আজকে তোমাদেরকে আমি সবচাইতে দামি কথাটা বলবো, সবচাইতে সত্য কথাটা আমি তোমাদেরকে জানাইব। তোমরা মূর্তি দেবতার সামনে পূজা করো, মাথা নত করো, মূর্তি দেবতাকে তোমরা বিভিন্ন প্রসাদ দাও, বিভিন্ন কিছু তোমরা দাও, এগুলো তো নিজেও খাইতে পারে না, ভালো মন্দর কোনো কিছুরে তারা মালিক নয়, ঠিক কিনা বলেন? সুতরাং সমস্ত মূর্তি দেবতাকে বাদ দিয়ে তাদের সামনে মাথা নত না করে, যিনি সব কিছুকে বানাইছেন, সব কিছুর যিনি মালিক, রিজিকের মালিক, হায়াতের মালিক, সুখের মালিক, দুঃখের মালিক কে? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। একটা বাক্য তোমরা উচ্চারণ করো যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। একমাত্র শুধুমাত্র মাবুদকে, ইবাদত পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ। যদি তোমরা এই কলমাকে স্বীকার করে নিতে পারো, বাস কলমা স্বীকার করে নিলে তুফলিহুন, দুনিয়াতেও সফল, পরকালেও সফল। সুবহানাল্লাহ। কলমা স্বীকার করে নিলে ওই ইহকাল পরকাল উভয় জাহানে কি? সুবহানাল্লাহ বলেন। আপনারা বলুন তো দেখি, এই সুন্দর পৃথিবীটা যে আল্লাহ বানাইছেন, ডোনাল্ড ট্রাম্পের জন্য বানাইছেন? আকাটা নরেন্দ্র মোদীর জন্য বানাইছে? শি জিনপিং, ভ্লাদিমির পুতিন? শুধুমাত্র কেবলমাত্র ইমানদারদের জন্য আল্লাহ এই দুনিয়া বানাইছে। সুবহানাল্লাহ। বরের জন্য বিয়ার আয়োজন হয় না, জামাইয়ের জন্য বিয়ার আয়োজন, গেট সাজায়, প্যান্ডেল করে, কত রকমের আইটেম। বর সামান্য কিছু খায়, আর যারা আছে এরাই বেশি খায়, কথা কয় না। দাওয়াতিরাও খায়, বিন দাওয়াতিরাও, মানুষও খায়, কুকুর বিড়ালও খায়, কথা কি ঠিক না? যিনি আয়োজনটা করছে কি বিন দাওয়াতিদের জন্য, কুকুর বিড়ালের জন্য? কিন্তু দেখা যায় দাওয়াতির থেকে বিন দাওয়াতি খায়ও আবার বলি তৈরি করে লয় যায়, কথা কি ঠিক না? আর যে বেটা বর মুখের মধ্যে রুমাল দেওয়া রাখে, যদি এখনকার বররা এই কাম করে না, এখন তো আর ডিজিটাল বর, কথা বলেন ঠিক না? আগে তো অ্যানালগ বর ছিল। আগের বররা রুমাল না দিলে মনে করতে হে জামাই হই না, আর এখন বররা মনে করে আমার লাইগা লাখ লাখ টাকা খরচ করে আমি রুমাল দিয়া মুখের মধ্যে খানা না ঢোকাই, অন্যরা খাইবো, এই রাতে বেকুবি করে লাভ আছে। হ্যাঁ, নিজেও খা, আরো দেন সবখানে আর শাহিদারি করে, কথা কয় না। কিন্তু যাই হোক, দেখা গেল যে সবার থেকে তুলনামূলক ভাবে বরে কম খায়। কেন? বর জানে যে আমার খানা তো শাশুড়ির হাতের খানা, আমার তো দেশি মুরগি খাওয়াবো ঘরের মধ্যে আলাদাভাবে, পোলাও, কুরমা, দেশি মুরগি, তেহারি, নেহারি, জর্দা, কথা বলেন ঠিক কিনা? সব খাওয়াইবো আমার শাশুড়ি, বউয়ে খাওয়াইবো, খাওয়া লাভ না। আর যারা বরযাত্রী এরা মনে করে দৌড়তুরি, আবার কবে বিয়ার অনুষ্ঠান পায় না, না ভাই, 4 যুবক মিলে একটা টেবিলে দেখা যাবো আজকে কে ফার্স্ট হয়।
কথা কয়। আরে বাপরে বাপ, শাহিদারে তরকারির বাড়িটা দিয়া মুখটা ফিরে দেবেন, কি দিয়েছেন তরকারি, মানে এমন মেশিন চালায়, কথা কি ঠিক না? বাজি দেয়া মেশিন চালায়, ঠিক বললাম না? কারণ এরা জানে এই তো আসছি, আর হাসা হইব না, আর পরে মনে করে আমার তো কেবল খানা শুরু হইল। তাইলে দেখা গেল এই পৃথিবীটা আল্লাহ বানাইছে ইমানদারদের জন্য, আলেম ওলামাদের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য, ঠিক কিনা বলে? এর ওসিলায় আন্তর্জাতিক সন্ত্রাস ডোনাল্ড ট্রাম্প খায়, আঁকাটা নরেন্দ্র মোদী খায়, ঠিক না বেটি? পুরি আল্লাহ, যাদের ওসিলাই খায় হেদের কেউ কেউ সন্ত্রাস। সুখে থাকলে কয় না সবাই, সুখে থাকলে ভূতি কিলায়, খাও দার ওসিলায় টের পাও না, তাদের কি সন্ত্রাস বলো? এরা থাকবে না, ইমানদার থাকবে না, তো গোটা পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিল। নাকি ডোনাল্ড ট্রাম্পের জন্য রাখবো না, না, চাইনার প্রেসিডেন্টের জন্য রাখবো, রাশিয়ার প্রেসিডেন্টের জন্য রাখবো। গোটা পৃথিবীটা তো আল্লাহ বানাইছেন ইমানদারদের জন্য, কোরআন ওয়ালাদের জন্য, আর তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? ঠিক তো দ্রুপ আল্লাহ পাক বলেন যে এই পৃথিবীটা সাজানোর পিছনে মূল টার্গেট হলো সকল ইমানদারদের ইমানদার, সকল নবীদের নবী, সকল রাসূলের রাসূল, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। তিনি আছেন না চলে গেছে? তাহলে কি বলে গেলেন যে আমার জন্য আল্লাহ পৃথিবী সাজাইছে, তোমাদের জন্য সাজাইছে, আমিও নাই তোমরাও থাকবে। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কবি ডাক দেয়া কয়, না না না, দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা নয়। বাবা ছিলেন, দাদা ছিলেন, নানা ছিলেন, আছেন না চলে গেছে? কেউ নাই, একদিন আমিও থাকবো না। হারিয়ার মসজিদের মাইকে ঘোষণা হবে, উমুক পাড়ার উমুক আজ রাত এতটা সময় ইন্তেকাল করিয়াছে। কথা বলেন ঠিক কেনা? এই জন্য কবি বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মুরব্বীরা আগে গেছে, আমরা আসছি। কখনো ছোট ভাই আগে যা, বড় ভাই পরে যায়, বাপ পরে যায়, ফুট জায়গা। কথা বলেন ঠিক কেন? সিরিয়াল নাই, যাওয়ার সময় আসার সময় সিরিয়াল আছে। আল্লাহর হাবিব বলেন, দেখো দুনিয়াতে আল্লাহ মূর্তির পূজা করার জন্য তোমাদের কি বানায় নাই? দেবতার সামনে মাথা নত করার জন্য আল্লাহ বানায় নাই। তোমার দেবতা তোমার কি উপকার করতে পারবে? নিজের খানাই তো নিজে রক্ষা করতে পারো। হিন্দুরা পূজার সময় দেবতার সামনে মাতৃভান্ডারের রসমলাই দিয়ে আসে, ছানামুহি দিয়ে আসে, জাফরান দিয়ে আসে, ঠিক না? মূর্তি দুই একটা পয়সা খায়া বাকিটা সব দিয়া দেয়, একটাও খায়। ফাঁকি দিয়া বিড়ালে খায়, আর কুকুরে খায়, আর কুকুরে যাওয়ার সময় হাদিয়া দেয়া যায়, ঠিক না? শীতকাল না, শীতকালে একটু গরম পানি ডাললে ভালো লাগে না, এই জন্য কুকুরে মেশিন স্টার্ট করে হের নাক বরাবর গরম পানি দেয়। কথা কন ঠিক কেনা? আল্লাহ ডাক দেয়া কয়ে, গাধা, যার পূজা করলা, যার সামনে হরে কৃষ্ণ হরে রাম বললা, মাথা নত করলা, সে নিজেই তো নিজেকে রক্ষা করতে পারে না, তাইলে তোমাকে কি করে রক্ষা করবে? তে গেলা দার কতলে গায়রে হক বরাত,
কল্লার কলমা তুমি গায়রুল্লাহর গর্দানের মধ্যে রাখো, এরপরে দেখবা আল্লাহ ছাড়া আর কিছুই তোমার সামনে নাই। আয়না बनता है रगड़े लाख जब खाता है दिल, आईना बनता है रगड़े लाख जब खाता है दिल, कुछ ना पूछो दिल बहुत मुश्किल से बन पाता है दिल। এই কলবটারে শয়তান চাইবো জাহান্নামে নিয়ে যায়, কিন্তু এটার পিছনে কষ্ট করা লাগবে, তাফসীর মাহফিল আসা লাগবে, শীতের মধ্যে ওযু করে নামাজ পড়া লাগবে। কুররাম মুহাজ্জিলিনা মুহাজ্জালিনা মিন আসারিল উজুদ। এইজন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বলেন, আমার উম্মতরে আমি সবার থেকে বাইসা বাইসা লয়ে যাব। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে কি করে চিনবেন? যেখানে মুসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত থাকবে, ঈসা রূহুল্লাহর উম্মত থাকবে, জোরে বলেন ঠিক কিনা? আদম ও সফি আল্লাহর উম্মত থাকবে। আপনি কি করে বুঝবেন এরা যে আপনার উম্মত? আল্লাহর নবী কয়, আমার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ করার জন্য, নামাজ পড়ার জন্য ওযু করছে, ঠিক না? নামাজ পড়লে উযু করে না, না পড়লে উযু করে? কয়জন নামাজ পড়ে? শুক্রবার ছাড়া আর বাকিদেরকে লাইট মেরা পাওয়া যায় সারা সপ্তাহ। শুক্রবার করে মসজিদে আসে, হুজুরের সাথে নামাজ ফেরা দেখা করে যায়, আর কই হুজুর আগামী শুক্রবারে আবার দেখা হবে। 1 সপ্তাহ কি নিয়ে যা নামাজের ছুটি? কথা কি ঠিক বললাম? 5 ওয়াক্ত নামাজ যারা পড়ছে, 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করছে, আল্লাহর হাবিব কয় ওই ওযু যারা করছে, ওযুর জায়গাটা কিয়ামতের কঠিন ময়দানে সূর্যের মতো চমকাইতে থাকবে। সাহাবায়ে কেরামদেরকে বলেন, এ আমার সাহাবীরা, একটা ময়দানে যদি অনেকগুলো ঘোড়া থাকে, এক রঙের, লাল কালারের, সাদা কালারের, আর এর মধ্যে যদি একটা ঘোড়া থাকে চিতকাবরা, চিতা ঘোড়া, লাল কালো সাদা মিলায়া, মালিকে তার ঘোড়াটা বাহির করতে কষ্ট হইব। যেমন মালিকে তার ঘোড়াকে বাহির করতে কোনো ব্যাগ পাইতে হবে না, কোনো কষ্ট হবে না, ঠিক তদ্রুপ আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওই নামাজের জায়গাগুলো চমকাইতে থাকবে। আমি বলবো এটি আর কেউ না, এটি হলো আমার উম্মত। সুবহানাল্লাহ। সিজদার জায়গা চমকাইবে, ঠিক কিনা বলেন? হাত চমকাইবে, কপাল চমকাইবে, চেহারা চমকাইবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদত এর চাইতে বড় কোনো কিছু হতেই পারে না, ঠিক কিনা বলেন? খায়রুল্লাহ, মুক্তি দেবতা, এগুলো কোনো কাজের? তোমার দিকে সবাই সাইড হয়েছে, এটা লাগে টাকায় রাখতে, এরা ঠিক করবো সবাই। তখন নফসি নফসি বলবে, আল্লাহর হাবিব বলবেন উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেমন দরদি নবী দেখছেন, কি বলবেন? উম্মতি উম্মতি। উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদবে। বলেন যে আপনারা যা করতেছেন, মূর্তি দেবতার সামনে পূজা করতেছেন, মূর্তি দেবতার সামনে হরে কৃষ্ণ হরনাম করতেছেন, এগুলো কোনো কাজের না। একমাত্র কাজের কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো কথা কইছে না? কাফের মুশরিকদেরকে জমায় আল্লাহর নবী কি খারাপ কথা কইছে না? ভালো কথা কইছে। কিন্তু এরা তেলে বেগুনে জ্বলছে। বাপ দাদার আমল থেকে মূর্তি দেবতার পূজা করাইতেছি, তুমি আবার নতুন কথা লই আইছো। খেপা গেছে। এতক্ষণ পর্যন্ত বলছে তোমার মতো সত্যবাদী, তোমার মতো আমানতদার, তোমার মতো নেককার পৃথিবীতে দ্বিতীয় কেউ
আর এখন কই বাজে কথার জন্য আমাদেরকে জমা করছে। তাব্বান লাক আলিহাযা জামাতানা তাব্বান লাকা সাইরাল ইয়াউম। আবু লাহেব ভাতিজারে বদদুয়া দে, তুই মর। শুকুনের দোয়ায় যদি গরু মরত, এই এলাকার মানুষ কি গরু বলতে পারত? শুকুনে তো প্রতিদিন যদিও শুকুন নাই, আমরা ভালো মানুষ, নেই বিচার নাই এলাকাতে, দেশে কোথাও নেই বিচার নাই, আছে নেই বিচার থাকলে এ বাংলাদেশের জমিনে নিরপরাধ আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারত, আয়না ঘরে রাখতে পারত না। নেই বিচার আর ইনসাফ থাকলে হাদির মতো দেশপ্রেমিক একটা যুবককে গুলি করে হত্যা করতে পারত। কথা বলেন ঠিক না বেটি? কি মনে করি শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যা করলে কি আর কোন শরীফ জন্মাবেন? আর কোন ঘরে ঘরে দেশপ্রেমিক যুবক তৈয়ার হবে? কথা বলেন ঠিক কিনা? এই দেশকে আর কোনদিন ইন্ডিয়ার হাতে বিক্রি করা যাবে না, ঠিক কিনা বলে? মনে করছে যে হত্যা করে ফলাইলেই শেষের এক হাদি চলে গেছে, লক্ষ হাদি ঘরে জন্মাইছে। কথা বলেন ঠিক কিনা? আরো জন্মাবে। এই দেশকে নিয়ে চিনিমিনি খেলার আর কাউকে সুযোগ দেওয়া হবে, ঠিক কিনা? মানে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বদদুয়া দিছে আবু লাহেব। কি বদদুয়া দিছে? তোর সারাটা জীবন ধ্বংস। চিন্তা করছেন শুকুনের দয়া বলে গরু মরে। আল্লাহ বলেন, আমার হাবিব আপনি ব্যথা পেয়েন না, আপনি কষ্ট নিয়েন না। আবু লাহেবের দোয়া তো আপনার গায়ে লাগবে না, বদদুয়া তো আপনার গায়ে লাগবে। আমি আল্লাহ তার বদদুয়ার জবাব দেব। কোরআনে কারীমে একটি সূরা নাযিল, সুবহানাল্লাহ, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। নবী আবু লাহেবের দোয়া বদদুয়া আপনার কিছু, আমি জবাব দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবই ধ্বংস হবে, আপনি কিছু হবে না। সুবহানাল্লাহ, বরবাদ হয়ে যাবে শীঘ্রই। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু, হে আর হে বউ দুইজনে মিল্লা জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহু আকবার। এর বউ কি লাগি জ্বলবো? হে আরেকটা শয়তান ছিল, নিম শয়তান। আবু লাহেবের বউ আরেকটা কি ছিল? নিম শয়তান। এটার নাম ছিল উম্মে জামিল। এ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে হারাম শরীফে খানায় কাবাতে নামাজ পড়ার জন্য যখন আসতেন না, যে রাস্তা দিয়ে এর মধ্যে মাদার কাটা পুঁতে দিত। আর আসতে নাউজুবিল্লাহ কাও মাদার কাটা পুঁতি দিত, নবী যেন পায়ের মধ্যে বিন্দা, পায়ের মধ্যে লাইগা যেন নবী কি হয়, কষ্ট পায়। নাউজুবিল্লাহ কাও। এই জন্য আল্লাহ কয় জামাই বউ একসাথে জাহান্নামের আগুনে জ্বলবে, ঠিক কিনা বলেন? কেন বউ নবীর কষ্ট দিতে কম দেয় না? সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব গেছে আল্লাহর পয়গম্বরের মাথার মধ্যে পাথর মারার জন্য। নাউজুবিল্লাহ বলে, কই তোরে পাথর মাইরা মাইরা ফলাইবো। আল্লাহ কই নবী আমার আপনি টেনশন কইরেন না, আপনাকে কেউ মারতে পারবে না, আমি আল্লাহ আপনার দায়িত্ব নিলাম। আল্লাহ যার দায়িত্ব নেয় এরে কেউ মারতে পারে? হাজার চেষ্টা করে কেউ মারতে পারে? আপনার এই গোটা আরবের মানুষ, গোটা মক্কার মানুষ সবাই মিল্লা যদি চেষ্টা করে আপনারে মারা পারবে, আমি আল্লাহ আপনার জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। গৌরেজ গেছিল, বুখারী শরীফের ঘটনা। মক্কার একজন বড় পাহলওয়ান, বীর বাহাদুর আবু জাহেল্লা ঘোষণা করছে, মুহাম্মদকে যদি কেউ হত্যা করতে পারো 100 উট দিবে।
আল্লাহ বুঝাইলে কই তুই সবর কর, বড় টয়লেটটা তোর নামে পুরস্কার আছে। কথা কয় না, তোর কপালে জুতা ছাড়া কিছু নাই। এই ঘোষণা শুই না গাউরেস একজন বীর বাহাদুর পাহলোয়ান, নবীর দুশ্মন, শুধু অপেক্ষায় আছে, সুযোগের তালাশে আছে মুহাম্মদের একাই কি কোন সময় পাওয়া যায়, পাইলে মারবো আর 100 উট পুরস্কার। নাউজুবিল্লাহ। এই শয়তানের জানা নাই মুহাম্মদের দায়িত্ব নিছে কে? একটু জোরে কম পারবো? সব মক্কার মানুষ তলোয়ার হাতি নিয়ে আল্লাহ নবীর হুজরা মোবারক ঘেরাও করে পালাইছিল, ঢুকবে মাইরা পালাই। জিবরিল আমিন কই হুজুর খবর রাখেন বাহিরে। কি হইছে? সব মাইরা পালাইবো, আপনার আইছে তলোয়ার। তাই নাকি? আর একদল আছে আমগো দেশের নবী আলিমুল গায়ব। কথা কয় না। এদেরকে, এদের কাছে যারা শয়তান গুলো আসে এরা শিখাইছে, এরা ভালো মানুষ, এরা শিখাইছে নবী আলিমুল গায়ব, নবী হাজির নাজির। এই গাদা, নবী যদি আলিমুল গায়ব হইতো ওনারে মারবার লাগাইছে নি, বুঝতে পারতেন? কথা কয় না। ওনারে মারার জন্য তলোয়ার নিয়ে চতুর্দিকে ঘেরাও করে দাঁড়ায় রয়েছে, মাইরা ভালাই দিয়েছে। নবী কইতে পারে না এটা কোন আলিমুল গায়ব। বোঝা গেল আলিমুল গায়ব একমাত্র কে? আরো জোরে বলতে হবে কে? অন্য কাউকে আলিমুল গায়েব মানলে ঈমান থাকবে না, যাবে। সর্বময় ক্ষমতার মালিক একমাত্র কে? আর আমগর নেতারা নির্বাচন আইতেছে না, দেখ আপনারা খুশি করার লাইগা বড় বড় সমাবেশ করে রাখবো। জনগণ সর্বময় ক্ষমতার মালিক, আপনারা ভোট দিয়ে যদি আমাকে বিজয়ী করে পাঠান, দেখবেন রাস্তাঘাট এমন থাকবে না, যা ভাঙছে আরো বেশি ভাঙবে। কথাকে ঠিক না? এতদিন তো রাস্তাঘাটের মধ্যে রড দেয়া, ব্রিজ বানানো হইতো, কালভার্ট বানানো হইতো, এখন বাঁশ দেওয়া হবে। শুধু বাঁশ রাস্তারে দেওয়া হবে না, আপনাদের দেওয়া হবে। আমার ভোট দিছেন কি লাগে জানেন না? আমি আস্থা একটা কথা কয় না। হ্যাঁ, এই জন্যে যেই কথা বলতেছিলাম যে হুজুরি আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হত্যার জন্য গেছে কে? গাউরেস। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে আসতেছেন, এক জায়গাতে বিশ্রাম নিতেছেন, তলোয়ার গাছের ঢালের মধ্যে ঝুলাইছে। সাহাবায়ে কেরাম দূরে শুয়ে গেছে। গাউরেস মনে করছে এই তো পাইলাম শুধু। কিন্তু মক্কার মানুষের একটা নীতি ছিল, এরা আমাদের মতো চোরাগুপ্তা হামলা করতো। দেখেন না, কেজ্জা গুজা লাগলে ফাট পাদে, ফাট করে না রাস্তার মধ্যে, ফাট বাঁধে। হ্যাঁ, ফাট বাঁধে যে হেরা আইলে সে ব্রিজের নিচে থেকে ওইটাই পিটন শুরু করে দেবো। এটা মক্কার মানুষ করতো না। মক্কার মানুষ তো যখন মাইরেই ফেলাবো, সামনাসামনি মারো। তো গৌরেশ মনে করছে মুহাম্মদরে তো এখন আমি জবাই কইরেই ফেলাবো। নাউজুবিল্লাহ। ঘুমাই দিয়েছি একটু সজাগ করে জবাইটা করে। এই ঘুম থেকে উঠেছে, ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি। মুহাম্মদ বলো, আমার হাত থেকে কে বাঁচাবে? সাহস কি দেখছে? আমার হাত থেকে এখন তোমাকে কে বাঁচাবে? আমার নবী মনে ভয় পেয়ে গেছে। ওরে বাবা রে বাবা, 2 তলোয়ার হেরা ভয় পাইছে। আল্লাহ নবী মুসকে আসে, আল্লাহ নবী তো জানে নে আল্লাহ আমারে বেশি কেউ মারতে পারবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব দেরি করেন নাই, মুস্কি হাসি দিয়ে শুধু একটা শব্দ উচ্চারণ করেছেন, আল্লাহ। এই শব্দের মধ্যে এত পাওয়ার, এত পাওয়ার, বলতে দেরি হয়, সাথে সাথে অ্যাকশন শুরু হতে দেরি হয় না। এটা ভাই ইসমে আজম, আল্লাহর ওলিদের কারামতের মধ্যে পাওয়া যায়। আল্লাহ শব্দ বলে খাদেম রে কইছে আসরের আগে দেয় কইতেছে। মুহাম্মদ ইবনে হিব্বানকে বলতেছে তার উস্তাদ, তুমি কি আসরের নামাজ খানায় কাবার সামনে পড়বা? আসরের মাত্র আছে 10 মিনিট। বুঝতে পারছে? কই হুজুর এটা কেমনে সম্ভব? পাসপোর্ট নাই, ভিসা নাই, বিমানের টিকিট কাটি নাই,
আপনি মিশর থেকে কি আসরের নামাজ কানায় কাওয়া ওই মিয়া তুমি পড়বা না, এটা কো যাওয়া না যাও এটা পরের কথা। আল্লাহু আকবার বলে। হুজুর এমন ফ্রি সার্ভিস পাইলে কারা না, পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, টাকা লাগে না, টিকিট লাগে না। জি হুজুর কয় ধরো আমার আঙ্গুলে ধরো, সুবহানাল্লাহ জোরে কোন। আঙ্গুলে ধরছে, কয় চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে আমার সাথে 20 কদম হাঁটো। 20 কদম হাঁটছে, চোখ বন্ধ করে সব খুলো, খুলে দেখে খানায় কাবার সাথে আর আসতে সুবহানাল্লাহ কোন। এটা কোনো কিসসা কাহিনী নয়, কারামাতুল আউলিয়া হাক্কুন। আল্লাহর ওলিদের কারামতি সত্য, ঠিক না বেশি? আপনারা কোনো মুরব্বীরা হয়তো থাকতে পারেন, আমি যেটা শুনছি মুরব্বীদের কাছ থেকে, ব্রাহ্মণবাড়িয়াতে বৃষ্টি হয় না, পরে সবাই মিলে সিদ্ধান্ত নিছে যে শেখে বাগারে নিয়ে আসেন আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। শেখে বাগারে দাওয়াত দিছে, আমি যেটা শুনছি মুরব্বীদের কাছ থেকে। আপনারা মুরব্বীরা কেউ থাকলে নিজেরা হয়তো সরাসরি দিতে পারেন। সড়ক বাজারে বৃষ্টির জন্য দোয়া হবে। কে আসছে? শেখে বাগা আসছে, সিলেটের শেখে বাগা। এত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, হাত তুলতে দেরি হতো, কবুল হতে দেরি হতো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। শেখে বাগারে নিয়ে আসছে বৃষ্টির জন্য দোয়া, সবাইকে তিনি বসাইছেন আর বলছেন আপনারা খেয়েও যাবেন, বৃষ্টি না হওয়া পর্যন্ত খেয়েও যাবেন, সবাই থাকতে হবে। বয়ান টয়ান করে তিনি যখন আল্লাহর কাছে হাত উঠাইছে, তো লাঠিটা আসমানের দিকে উঠাইছে। আরো আসতে সুবহানাল্লাহ, লাঠিটা আসমানের দিকে উঠায় আল্লাহ রেখে খ বৃষ্টি দিবি কিনা খ। সুবহানাল্লাহ কইতেন না? কারে ক? ওরে বাবা রে বাবা, কত সাহস দেখছেন। হ বৃষ্টি দিবি কিনা খ। এই এলাকার মানুষ বৃষ্টির জন্য কষ্ট করতেছে, তুই বৃষ্টি দিবি কিনা খ। বৃষ্টি যদি নাই দিব তো পয়দা করছিলে খিল্লাই, পয়দা করার সময় আন্দাজ পাইছিলে নানি। সুবহানাল্লাহ কয় না? কারে ক? বুঝছেননি কথাটা? বৃষ্টি যদি দিবি না তো পয়দা করছিলি কি? পয়দা করার সময় কি টের পাইছিলেন? লাঠি উঠায় আল্লাহর খ বৃষ্টি দিবি কিনা খ খ। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কথা কই আল্লাহর কাছে আল্লাহ কই সর্বনাশ, পাগল রে, বৃষ্টি না দিলে লাঠি নামাইব না। আরো জোরে কোন। ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহ লা আবারাহুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর এমন কিছু বান্দা আছে, আল্লাহর কাছে যদি কোনো কিছুর বায়না করে, আল্লাহ পাক তার বায়না পূরণ না করে ফেরত দেয় না। মুরব্বীরা বলেন কিছুক্ষণের মধ্যেই দেখলাম আকাশের মধ্যে মেঘ চলে আসছে, আকাশ কালো হয়ে গেছে, আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তিনি বলছেন খেয়েও যাবেন না, এটা রহমতের বৃষ্টি, বৃষ্টিতে ভিজা যাইতে হবে। সুবহানাল্লাহ। এরকমের আল্লাহর নেককার বান্দা আছে না নাই? যারা আল্লাহর কাছে কোনো বিষয়ে কসম খাইলে আল্লাহ ফেরত দেয় না। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি টেনশন কইরেন না, আপনার হেফাজতের দায়িত্ব কে নিলেন? গৌরে যখনই কথা বলার পর আল্লাহর হাবিব জবাব দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে হিব্বান বলেন আমার শায়েখ, ওখানে গিয়ে আসরের নামাজ জামাতের সাথে আদায় করলাম। আসরের নামাজের পর তওয়াফ করলাম, জমজমের পানি খাইলাম, মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করলাম। এরপরে শেখ আমাকে বললেন আপনি কি মিশরে ফেরত যাবেন? আবার আমার আঙ্গুলে ধরে 20 কদম হাঁটে, আঙ্গুলে ধরে 20 কদম হাঁটার পর চোখ খুইলা দেখে আবার মিশরের মধ্যে চলে আসছে। কথা বলেন ঠিক না বেটি? আর কে তার সাদ আজহাক তাকওয়া গাজিন তার সাদ আজবাই জিন্ন ইনস হারকে দি। যে মালিককে ভয় করে পৃথিবীর সব কিছু তাকে ভয় করে, ঠিক কিনা বলেন? আজকে আমরা আল্লাহকে ভয় করি না, কেউ আমাদের ভয় করে না।
আল্লাহর কসম, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে চলে আসে, পৃথিবীর সব কিছু আমাদেরকে ভয় করবে। ঠিক কিনা বলেন? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? হযরতে ফখরে বাঙ্গালের শ্বশুর, চিনছেন নি? ফখরে বাঙ্গালের শ্বশুর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত বড় হুজুরের জবান থেকে শুনছেন। যখন ফখরে বাঙ্গালের মেয়ে দিব, বিয়ে দিব, জামাই দেখা লাগবো না, খবর বাড়াইছে জামাই রে কই একটু আইতে জেনে আমরা, হ্যাঁ আমি বিয়ে করবো, আমি যে কথা কয় না। ফখরে বাঙ্গালের কইছে যে খবর পাঠাইছে যে জামাই রে কই আইতে একটু দেখবো। খবর পাঠাইছে, আসতেছে, যাওয়ার আগে রওনা দিছে বলে আশপাশে যারা ছিল কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ বলতেছে ওটা বড় আলেম আইতেছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা বড় আলেম আইতেছে। অলি অলি রে চিনে, চুর চুর রে চিনে। তাহাজ্জুদ ওয়ালা নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছে, পুকুরে উজু করতেছে, আরেকবার সোরা নিয়ে তাহাজ্জুদ ওয়ালাকে মনে করছিলাম হাদিয়া গ্রামে আমি একাই তাহাজ্জুদ পড়ি, আরেকবার দিই তাহাজ্জুদ পড়ে। আসলে কি তাহাজ্জুদ পড়ার লেগে উঠছে না কাম বানানোর লেগে উঠছে? যে যেমন সে আরেকজনকে এরকম কি করে মনে করে, অলি অলি রে চিনে। তো গেছে ফখরে বাঙ্গাল, গিয়ে দেখে উনি পুকুরে হাত লাই গোসল করতেছে। তো আশপাশে যারা আছে তারা বলতেছে এই ওকে বড় আলেম আইছে, বসাও। পুকুরের ঘাটলার মধ্যে বসাইছে, পুকুরের ঘাটলার মধ্যে বসাইছে। গোসল থেকে ওইটা বলতেছে যে তুমি বসো, তোমার লেগে নাস্তা নিয়ে আসতেছে, পান্তা ভাত, মরিচ পোড়া দেয়া রয়েছে, খাও নাস্তা। আমাকে যুবকরা বলে বিয়া, বিয়ার 12টা বাজাবো। এই শ্বশুর বাড়িতে যে শ্বশুর বাড়িতে গেছে আমার ঘরেও নিছে না, পুকুরে আলহামদুলিল্লাহ বলেন, আরো আসতে বলেন, জোরে বলেন মারহাবা। হযরত চলে আসছেন, আমি বসেই যার কথা আলোচনা করলাম আলহামদুলিল্লাহ অনেক বড় মাপের আলেম, অনেক সুন্দর নসুস ভিত্তিক আলোচনা করেন।